পোকামাকড়ের দিকে তাকাও। পোকামাকড়ের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে সেই পোকামাকড়ে যদি পুকুরের অন্যান্য মাছগুলো না খেত অর্থাৎ দ্বিতীয় স্তরের খাদ্যগুলো না খেত তাহলে সেই পোকামাকড়েই পুকুরটা ভরে যেত, ফলে পুকুরটা আবর্জনায় নষ্ট হয়ে যেত। তাছাড়া আমরা যদি স্কুলের বাস্তুবন্ধের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে স্কুলের অনেক বাস্তুবন্ধ গরু ছাগল, সেই গরু ছাগলটা যদি মানুষ না খেতে এক সময় গরু ছাগলের সংখ্যা অনেক এতটাই বেড়ে যেত যে যা মানুষের সংখ্যার তুলনায় অনেক বেশি হয়ে যেত। তাছাড়া সেই গরু ছাগল যদি রাস্তার আশেপাশের গাছগুলো না খেত তাহলে দেখা যেত যে আমরা রাস্তায় এক সময় পরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং যানবাহন চলা অনুপযোগী হয়ে পড়বে। তাছাড়া একটা গরু প্রতি বছরে একটা করে সন্তান, একটা করে গরু বাচ্চা জন্ম দেয়, আর মানুষ প্রতি 12 বছরে বা একটা সন্তান জন্ম দেয়। পরে দেখা যাবে যে গরু সংখ্যা এতটাই বেড়ে যাবে যে মানুষ ঘর থেকে বের হতে হলে আতঙ্কিত হয়ে পড়বে। তাছাড়া যদি বাস্তুবন্ধু নাই থাকতো তাহলে অন্যান্য প্রাণীর সংখ্যা এতটা পরিমাণে বেশি বেড়ে যেত যে আমাদের বাসস্থান করাই মারাত্মক হয়ে পড়তো, মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়তো। আমরা ঘর থেকে বের হতে পারতাম না, চারিদিকে শুধু পশু পাখি থাকতো। তাই যদি বাস্তবে তাই বলা যায় যে